নমস্কার, ওয়েলকাম টু ভুরি ভোজ। আপনি যদি নিরামিষ খান তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আজকে আমি বানাচ্ছি নিরামিষ এঁচোড়ের কোফতা, খুব সহজে আর খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। খুব বেশি কিছু লাগছে না আর সময়ও লাগছে খুবই অল্প। তাই যখন মনে হচ্ছে কি করা যায় তখন এটা একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম মুচমুচে এই এঁচোড়ের কোফতা অবশ্যই আপনার যে কোনো কিছু দিয়েই ভালো লাগবে। এর জন্য অবশ্যম্ভাবী রূপে লাগছে একটা এঁচোড়। আমি প্রথমেই এই এঁচোড়টার খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে কালো না হয়ে যায়। তাই বাটির মধ্যে একটু জল নিয়ে এই টুকরোগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এই সব দানাগুলো বেছে ফেলে দিয়েছি, কারণ এর মধ্যে দানাগুলো থেকে গেলে কোফতার বলগুলো বানানোর সময় অসুবিধে হবে। এবার এটা কিছুটা নুন আর একটু জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিতে হবে। এবার এটা সিটি দিয়ে নেওয়ার কিছুক্ষণ পর ঠান্ডা হলে তুলে নিয়েছি জল ঝরিয়ে। এর মধ্যে সামান্য নুন, হাফ চামচ গোলমরিচ আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। এরপর আরো 2-3 চামচ কর্নফ্লাওয়ার মাখার সময় দেব। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কার কুচি। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে। নুনটা দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো সিদ্ধ করার সময় আগেই একটু নুন দেওয়া হয়েছে, তাই এখন একটু বুঝে শুনে অল্প করে দিতে হবে। এটা মাখতে মাখতে যদি আপনার মনে হয় আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে, তখন 2-1 চামচ ইউজ করতে পারেন। একেবারে প্রথমেই খুব বেশি দিয়ে দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো করে চেপে চেপে মেখে ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার এখান থেকে একটু করে নিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে কোফতার আকারে বানিয়ে নিলেই হবে। আমি এর শেপটা দিচ্ছি এইভাবে। প্রথমে একটা গোল বল বানিয়ে নিয়ে ওটা একটু সামান্য প্রেস করে দিচ্ছি। ঠিক এরকম একটা শেপ আমি দিয়ে নেব। এরপর বাকি সব বলসগুলো একইভাবে বানিয়ে নেব। এরপর কড়াইতে দেব বেশ কিছুটা সরষের তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তারপর কোফতার বলগুলো এক এক করে ছেড়ে দেব। আর কি, এরপরে আর খুব বেশি কাজ নেই। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে এপিঠ ওপিঠ করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। ভাত দিয়ে তো খাওয়া যাবেই, স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও এটা জমে যাবে। বেশ কিছুটা সময় নিয়ে এটা মচমচে করে ভেজে নিন। তারপর রংটা একটু লাল হয়ে গেলেই গরম গরম তুলে নিয়ে গরম গরম সার্ভ করে দিন। তারপর দেখুন কেমন লাগে। এঁচোড়ের নিরামিষ এই পদটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে ততক্ষণ এগুলো খাওয়া যাক। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থাকবেন।